মূলত আমি ব্যবসা করি হলো গার্মেন্টসের নাস্তার ব্যবসা, রুটি কলা ডিম এগুলার ব্যবসা করি। ছোট ছোট হুঁশিয়ারি আছে এগুলার ভিতরে নাস্তা দিই। আজকে বুঝলাম না যে আমার ট্যাগ লাগানো হয়েছে আমি মাদক ব্যবসা। তা প্রশাসনের কাছে আকুল আবেদন, এটারে সঠিকভাবে ওনারা বিশ্লেষণ করুক। আর আমাদের যে বাড়িতে হামলা হয়েছে, আমরা খুব ভীত সন্তুষ্ট হন বর্তমানে। কতগুলা লোক নিয়ে হামলা হয়েছে আমার বাড়িতে। আমাদের এখন প্রশাসনের কাছে সেফটি চাই আমরা। দেখেন, এটা আমার এই গোলজার হবল, রবিন, শান্ত ওরা দুপুরে একটা মিছিল করছে মাদকের বিরুদ্ধে। গোলজার এক সময় এই মারুফের বিরুদ্ধে এই জারো মিছিল করছে, বক্তব্য রাখছে। আহাদ হবুলের বিরুদ্ধে আরেকবার রাখছে। এক সময় আমাদের এই কাজ করছে। আজকে আমাদের মাদকের তকমা দিয়া আমাদের বিরুদ্ধে জারো মিছিল করছে দিনের বেলা কইরা। এখন তো সন্ধ্যাবেলা দেখলেন, এখন আপনাদের সামনে উপস্থিতিতে আমার বাড়িঘর, দোকানপাট, অফিস ভাঙচুর করলো, আমার ক্যামেরা ভাঙচুর করলো। আমার মেজো ছেলে মাদকের তকমা দিচ্ছে। আমার মেজো ছেলে দেখেন সার্টিফিকেট আছে, মাস্টার্স পাস, 50তম BCS এর এই পরীক্ষার প্রস্তুতি নিতেছে এবং সরকারি চাকরি বাকরির জন্য দরখাস্ত করতেছে। আমার বড় ছেলে ব্যবসা করে, আমার ছোট ছেলে গার্মেন্টসের ওয়েস্টেজ মালের ব্যবসা করে। আমাদের বিরুদ্ধে মাদকের তকমা দেয়। এই গুলজারের স্বার্থের আঘাত লাগার কারণে রবীন্দ্র গলয়া, শান্ত হবুল গলয়া আমাদের বিরুদ্ধে পারিবারিক নির্যাতন করতেছে। আমরা সামাজিকভাবে এখন বাড়িঘর অবরুদ্ধ। আপনারা তো দেখলেনই আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমার পুরা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমার দোকানপাটগুলো ভাঙচুর করলো, আমার অফিস ভাঙচুর করলো, আমার বাড়িতে ওরা হামলা করলো। এই ব্যাপারটা আমি DC মহোদয় সাহেবের কাছে, SP মহোদয় সাহেবের কাছে তদন্তের আবেদন করলাম। আমাদের নিরাপত্তার দেওয়ার জন্য আমরা ফতুল্লা থানা এবং OC সাহেব, SP সাহেবের এবং DC মহোদয়ের কাছে আবেদন করতেছি আমাদের যানবাহনের হেফাজতের জন্য।